নির্বাচনের আগে আমাদের অনেকের কিন্তু এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলানো হয় যে তুমি কি দলে ভোট দিচ্ছ, তুমি কি কোনো একটা রাজনৈতিক দলে ভোট দিচ্ছ, তুমি তো ভোট দিচ্ছ একটা প্রার্থীকে। তোমার দল হয়তো খারাপ হইতে পারে, কিন্তু তুমি যে প্রার্থীকে ভোট দিচ্ছ সে তো ভালো, সে তো তোমার। আমার হাতে যে বইটি আপনারা দেখছেন এটি হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধান। আজকে আমি কথা বলবো বাংলাদেশ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ নিয়ে। বাংলাদেশ সংবিধানের ৭০ নম্বর এই অনুচ্ছেদের কারণে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এমপি কখনোই তার দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারে না। বাংলাদেশের কোনো একজন এমপি তিনি যদি সংসদে তার দলের বিরুদ্ধে, অর্থাৎ তিনি যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছেন, তিনি যদি তার দলের বিরুদ্ধে সংসদের কোনো একটা জায়গায় ভোট প্রদান করেন তাহলে তার আসনটাই কেড়ে নেওয়া হবে, তাকে আর এমপি রূপে রাখা হবে না। নির্বাচনের আগে আমাদের অনেকের কিন্তু এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলানো হয় যে তুমি কি দলে ভোট দিচ্ছ, তুমি কি কোনো একটা রাজনৈতিক দলে ভোট দিচ্ছ, তুমি তো ভোট দিচ্ছ একটা প্রার্থীকে। তোমার দল হয়তো খারাপ হইতে পারে, কিন্তু তুমি যে প্রার্থীকে ভোট দিচ্ছ সে তো ভালো, সে তো তোমার জন্য উন্নয়ন করবে, সে তো তোমার কথা সংসদে প্রস্তাব দিতে পারবে, সে তো তোমার জন্য সংসদে লড়াই করতে পারবে। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন, বাস্তবতা আসলেই ভিন্ন। বাংলার সংবিধানের ৭০ নম্বরের অনুচ্ছেদের কারণে কখনোই কোনো এমপি সংসদে তার রাজনৈতিক দলের বিরুদ্ধে যাবে না, কারণ তাদের সে সুযোগটা আসলে নাই। এই ভোটটা আসলে কি, তো আমি এই ভোটটা নিয়ে একটু বলি। আমাদের সংসদে বিভিন্ন সময় বিভিন্ন বাজেট নিয়ে ভোট হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন নিয়ে ভোট হয়, অর্থাৎ নতুন কোনো আইন সংশোধন বা নতুন কোনো আইন তৈরি। এ সকল ক্ষেত্রে যারা সংসদ সদস্য আছে, অর্থাৎ যারা এমপি আছে, তাদের সকলের ভোটটা নেওয়া হয় এবং এই ভোটে যেই পক্ষ জয়ী হয়, অর্থাৎ যে পক্ষের ভোটটা বেশি পড়ে সেই পক্ষের মূলত জয়ী হয়। তো এই ভোটটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জুন থেকে জুলাই মাসের যে অর্থর যে বাজেটটা এটি করা হয়, অর্থাৎ কোন খাতে কত পরিমাণে অর্থ দেবে এইগুলো বাজেট করা হয়। শুধুমাত্র এই অর্থর বিষয়টা না, এগুলো ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হয়, বিভিন্ন ধরনের আইন সংশোধন হয়। এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ভোটের খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশ কীভাবে চলবে, বাংলাদেশ চলার যে ভিত্তিটা, এই ভিত্তিটাই কিন্তু এই ভোটের উপর নির্ভর করে। এই ৭০ নম্বর অনুচ্ছেদের আসলে বেশ কিছু সুবিধা আছে, ঠিক তেমনই অনেকগুলো অসুবিধাও আছে। আমি প্রথমে একটু এর সুবিধাগুলো আপনাদেরকে বলি। এর সুবিধা কি, যে একটা স্থিতিশীল এবং একটা সুন্দর দেশ গড়ার জন্য অবশ্যই একটি রাজনৈতিক দলের এমন একটা পদক্ষেপ প্রয়োজন। দলীয় কোনো এমপি যদি সংসদে দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে কিন্তু ওইটা দলের জন্য অনেক হুমকি স্বরূপ। অর্থাৎ দল চাইলেই সকল কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারে না, দলের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হয়, যার ফলে কি হয়, দেশের যে পরিবেশটা এটি কিন্তু সকল কিছু একটা হুমকির মধ্যে পড়ে। এবং এটার অসুবিধা নিয়ে যদি আমি কয়েকটা কথা বলি, তাহলে অসুবিধার মেইন যে ফোকাস এবং মেইন যে পয়েন্টটা সেটি হলো, এই অনুচ্ছেদের মাধ্যম দিয়ে বাংলাদেশের কোনো এমপি, অর্থাৎ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এমপি, তিনি যে আসনের এমপি, সে আসনের কোনো একটা সমস্যা নিয়ে যদি তিনি সংসদে কথা বলেন, সেক্ষেত্রে অবশ্যই তার দলের একটা পারমিশন নেওয়া লাগবে। তার দল যদি সেটা পারমিশন না দেয়, তার দল যদি সেটা রিফিউজ করে, তাহলে কিন্তু সেই এমপি চাইলে আর কখনো সেটা সংসদে নিতে পারে না, বা কোনো বিশেষ বিষয়ে নিজের স্বাধীন মতামত নিতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওতে আমি ছিলাম প্রিয়দর্শক শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।